হাই গাইজ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডমিকচার কোচিং হোমের পক্ষ থেকে। তো আমাদের নতুন পেজ হলো টিকে ট্রিপল ই এভরিডে। যারা আমার এই পেজটি এখনো ফলো করেন নাই তাদের ফলো করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমরা আসছি মূলত ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্ট নিয়ে। গত ক্লাসে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের কিছু পড়ালেখা করছিলাম। তো আজকে ডিজিটাল ইলেকট্রনিক্সের যে নাম্বার সিস্টেম নিয়ে পড়াশোনা করছিলাম, সেই নাম্বার সিস্টেমের দ্বিতীয় টপিক নিয়ে আজকে আলোচনা করব। নাম্বার সিস্টেমের আমরা কিছু ম্যাথ করছিলাম। ম্যাথটা ছিল যে কিভাবে আপনি বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করবেন, সেরকম ম্যাথ ছিল। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও মূলত কিভাবে ডিজিটাল ডেসিমাল টু বাইনারি এবং বাইনারি টু ডেসিমালে রূপান্তর করা যায় বা কনভার্ট করা যায় সেই সিস্টেমটাই করাবো। কিন্তু আজকের আলোচ্য বিষয় হলো, এর আগে আমরা নরমাল সংখ্যা করছিলাম, কিন্তু আজকে যদি মাঝখানে কোনো প্রকার দশমিক থাকে, ওই দশমিক থাকার ক্ষেত্রে যে নিয়মটা, ওই নিয়মটা আমরা একটু দেখব। তো দশমিক থাকলে আমরা আসলে কি করব, সেই টপিক আমরা সরাসরি চলে যাই। আমরা এখানে একটা ম্যাথ দেওয়া হয়েছে, যেটা বাইনারিতে দেওয়া আছে, আমাদের নিতে হবে ডেসিমালে। আর এই ম্যাথটা হলো ডেসিমালে দেওয়া আছে, আমাদের নিতে হবে বাইনারিতে। তো সেক্ষেত্রে আজকে আমরা সর্বপ্রথম দেখি যে একটা বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমেলে নেওয়া যায়, কিন্তু শর্ত হলো মাঝখানে একটা দশমিক থাকবে। তো আজকে যদি আমরা দেখতে যাই, সর্বপ্রথম আমরা যে বাইনারি যে সংখ্যাটা দেয়া আছে, এই বাইনারি সংখ্যাটাকে আমরা কি করব, সর্বপ্রথম তুলে নিব। আমরা তুললাম 11011.110। নরমালি আমরা সংখ্যাটা তুললাম। এখন এই তোলার পরে আমরা কিন্তু এর আগে কি করছিলাম, যে হাতের বাম দিক থেকে ডান দিকে, হাতের ডান দিক থেকে বাম দিকে আমরা যাব, যে এইখান থেকে কি করতাম, 0 1 2 3 4 5 6 7 এভাবে নাম্বারিং করতাম। কিন্তু আজকে আমাদের এই দশমিক সংখ্যাটা যে মাঝখানে আছে, এই দশমিকের এইখানে আসার পর এই যে দশমিকের আগের সংখ্যাটা, এই আগের সংখ্যাটা আমরা কি করব, এইভাবে আগের মতোই নাম্বারিং করব, 0 1 2 3 4। এই যে দশমিকের আগের সংখ্যাটাকে নাম্বারিং করার পর আমার যে কাজ হবে সেটা হলো দশমিকের পরের সংখ্যা নেওয়া। তো দশমিকের পরের সংখ্যাগুলো আসলে কিভাবে দেওয়া আছে, দশমিকের পরের সংখ্যা দেওয়া আছে 110। এই যে এইখানে নাম্বারিং করার পর আমরা এই দিকে কিন্তু সব পজিটিভ নাম্বারিং করছি, যেমন 1 2 3 4 সবগুলোই কিন্তু পজিটিভ নাম্বার। কিন্তু দশমিকের পরের সংখ্যাগুলোরে জাস্ট আমরা নেগেটিভ নাম্বার দ্বারা সজ্জিত করব, -1 -2 -3 এভাবে। তো বিগত ক্লাসের মতোই জাস্ট আমরা কি করব, এই যে দশমিক সংখ্যাগুলো, এই যে আমরা নাম্বারিং করলাম, এই নাম্বারিং গুলারে এই যে বাইনারি বেস যে 2 আছে, এই 2 এর উপরে এই নাম্বারগুলো আমরা জাস্ট পাওয়ার হিসেবে দেব। যে সকল স্থানে 1 আছে সেই সকল স্থানের এই পাওয়ার দিব, আর যে সকল স্থানে 1 নাই তাদের নিয়ে আমার কোনো কাজ নাই। যেমন এইখানে 1 আছে, এইখানে 1 আছে, এখানে 0 আছে, এই 1 নিয়ে, এই 1 গুলো নিয়ে কাজ করব। কিন্তু এই যে 0 আছে, এই যে 0 আছে, এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নাই। তো যেহেতু আমাদের এইখানে 1 আছে, তার মানে কি এটা কয় নাম্বার আছে, 4 নম্বরে। 4 নাম্বার যদি থাকে তাহলে আমরা কি দিতে পারি, 2 এর উপরে পাওয়ার 4 দিতে পারি। তারপরে প্লাস এই 1 আছে কয় নম্বরে, 3 নম্বরে। তাহলে এইটাকে আমরা কি করব, 2 এর উপরে পাওয়ার 3 প্লাস, এটা তো 0, এটা নিয়ে তো আমাদের কাজ নাই, বাদ। এই 1টা আছে কয় নম্বরে, এই 1টা আছে হলো 1 নম্বরে। তাহলে আমরা কি দিতে পারি, 2 এর উপরে পাওয়ার 1 প্লাস, এই 1টা আছে কয় নম্বরে, এই 1টা আছে কিন্তু 0 নম্বরে। তাহলে আমরা কি দিতে পারি, 2 এর উপরে পাওয়ার 0 প্লাস, এই নাম্বারটা আছে কিসে, এই 1টা আছে কিসে, -1 কিন্তু আছে কি, -1। তাহলে আমরা কি দিতে পারি, 2 টু দি পাওয়ার -1 প্লাস, এই 1টা আছে কিসে, এই 1টা আছে কিন্তু -2 তে। তাহলে আমরা কি দিতে পারি, 2 টু দি পাওয়ার 2। এখানে তো 0 0 থাকলে তো আমরা কোনো কাজ করব না, আমরা জানি। সেক্ষেত্রে আমরা এই পর্যন্ত আমরা কি করলাম, উঠাইলাম। উঠানোর পরে আমাদের এইখানে যেই সার্কেলগুলো আছে, এই সার্কেলগুলোরে আমরা ভাঙাইয়া কি করব, আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা ক্যালকুলেটরে যদি 2 টু দি পাওয়ার 4 দেই, তাহলে এটার অ্যানসার আসবে হলো 16 প্লাস, ক্যালকুলেটরে যদি 2 টু দি পাওয়ার 3 দেই, তাহলে অ্যানসার আসবে 8 প্লাস, 2 টু দি পাওয়ার 1 দিলে অ্যানসার আসবে 2 প্লাস, 2 টু দি পাওয়ার 0 দিলে কোনো কিছুর উপরে, গত ক্লাসে আমি বলছিলাম যে কোনো কিছুর উপরে পাওয়ার থাকলে ওটার অ্যানসার সবসময় 1 হয়। তাহলে এইটার অ্যানসার আমরা কত বলতে পারি, 1 প্লাস, ক্যালকুলেটরে যদি 2 ইনভার্স 1 দেন, তাহলে দেখা যাবে যে এইটার মান আসবে 0.5 প্লাস, ক্যালকুলেটরে যদি 2 ইনভার্স 2 দেন, তাহলে এইটার মান আসবে 0.25
আর তো কিছু নেই। এখন আমরা অলমোস্ট কি করব, এগুলার যোগ করব। যদি টোটালি যোগ করি তাহলে আমাদের আসবে 8 আর 16 আর 8 হলো 24, 24 আর 2 26, 26 আর 1 27, 27 আর হলো এখানে 0.5 আর 2.5 গুণ যোগ করলে আমাদের আসবে 0.75। তাহলে আমরা বলতে পারি 27.75। এই হলো আমাদের ইজিলি দশমিক সংখ্যায় রূপান্তর হয়ে গেল। এইটা হলো ডেসিমাল সংখ্যার অ্যানসার। এখন আমরা দেখব যে এই 27.75 এই সংখ্যাটারে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। বাইনারিতে রূপান্তর কইরা আমরা এই সংখ্যাটা আনতে পারি কিনা সেটা আমাদের দেখার বিষয়। তো আমরা সর্বপ্রথম এই যে ডেসিমাল থেকে যখন বাইনারিতে নিতে হয় তখন আমরা কি করছিলাম, সম্পূর্ণ সংখ্যাটারে 2 দ্বারা ভাগ দিতে গেছিলাম। কিন্তু এখানে সিস্টেমটা সেমই, কিন্তু সিস্টেমটা সেম হবে শুধু দশমিকের আগের সংখ্যার জন্য। দশমিকের আগের সংখ্যা আমরা কি করব, 2 দ্বারা ভাগ দিতে যাব। যেহেতু এতটুকু আমরা জানলাম, তাহলে আমরা দশমিকের আগের সংখ্যাকে 2 দ্বারা ভাগ দিতে যাই, দেখি যে কি ঘটে। তাহলে 27 কে আমরা কি করব, 2 দ্বারা ভাগ দিব। 27 কে যদি 2 দ্বারা ভাগ দেই সরাসরি তো মিলবে না, তাহলে 27 এর আমরা 26 ধরে নিই। তাহলে 26 এর যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের আসবে হলো 13। এখন দেখেন যে 2 দ্বারা ভাগ দেওয়ার ফলে 13 দুগুণে 26, কিন্তু এখানে তো সংখ্যা আছে 27, 26 থেকে ডিফারেন্স আছে কত, 1। এখন যদি আমি চিন্তা করি আবার এই 13 রে 2 দ্বারা ভাগ দেব, 13 রে যখন 2 দ্বারা ভাগ দিতে যাব তাহলে 13 রে তো সরাসরি ভাগ দেওয়া যাবে না, কারে ভাগ দিতে পারবো, 12 রে। 12 রে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে আসবে 6। দেখেন 6 দুগুণে 12, কিন্তু এখানে ছিল সংখ্যা কত, 13 ছিল। তাহলে 12 আমার কিন্তু এখন এই হাতে 1 থাইকে যাইতেছে, কারণ 6 দুগুণে 12, কিন্তু এখানে 13, ওই 1 আমরা সামনে লিখে দিলাম। এখন 6 রে যদি 2 দ্বারা ভাগ দিতে যাই তাহলে 6 রে যদি 2 দ্বারা ভাগ দিতে যাই আসবে কত, দেখেন 3 দুগুণে 6, সরাসরি কিন্তু মিলে গেছে। এখন কিন্তু আমার হাতে আর ওই আগের মতো 1 নাই, আছে। যদি হাতে 1 না থাকে তাহলে আমরা শূন্য দিয়ে দিতে পারি। 3 এর যদি আবার 2 দ্বারা ভাগ দেই তাহলে 3 এর 2 দ্বারা ভাগ দিলে আসবে কত, একবার যাবে, 2 অক্ষে 2, কিন্তু এখানে ছিল 3, তাহলে আমার হাতে কিন্তু 1 থাইকে যাইতেছে। এখন এই যে আমি যে হাতের সংখ্যাগুলো যে রাইখে দিলাম, এই সংখ্যাগুলো আমরা জাস্ট উঠাই ফেলামো একটার পর একটা সামনে সামনে দিয়া। যেমন এটাকে আমরা বলতে পারি এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা এলএসবি বা লাস্ট সিগনিফিকেন্ট বিট। মোট কথা এমএসবি থেকে শুরু হয়ে এলএসবি পর্যন্ত আমরা কি করব, উঠাবো। মোট কথা এমএসবি শুরু হয়েছে কোথা থেকে, O1, তারপরে কি O1, তারপরে 0, তারপরে O1, তারপরে O1, এইটা হলো লাস্ট এলএসবি বা লাস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এই সার্কেলটা যদি আমরা তুলি তাহলে আমাদের আসবে কি O1 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 0 0, তারপরে 1 1 1 1। এই হলো দশমিকের আগের সংখ্যার আমরা কি করলাম, বাইনারি সংখ্যা রূপান্তর করে নিলাম। এখন দশমিকের পরের সংখ্যা আছে কি, দশমিকের পরের সংখ্যা আছে কিন্তু 0.75 0.75। এর আগে কি করছিলাম, এর আগে করছিলাম কি যে এই 27 রে এই বাইনারি বেস দিয়ে ভাগ দিতেছিলাম, কিন্তু ভাগ। কিন্তু এখন আমরা এই 0.7 রে কি করব, 0.7 রে আমরা এই 2 দ্বারা গুণ দিতে থাকবো। গুণ কি করব, গুণ দিব। 2 দ্বারা যদি গুণ দেই তাহলে 0.75 এর যখন 2 দ্বারা গুণ দিবেন তাহলে দেখবেন যে এইটার মান আসবে 1.5। 0.75 রে 2 দ্বারা গুণ দিলে আসবে কি 1.5। এখন এই 1.5 রে আপনি করবেন কি, এই দশমিকের পরের সংখ্যাটার আপনি 0.5 লিখতে পারেন না নরমালি, 0.5, কিন্তু এখানে ছিল 1.5। আপনার এই দশমিকের আগের সংখ্যাটা আপনি জাস্ট যোগ হিসেবে লিখে দিবেন, যোগ 1। দেখেন 0.5 এর সাথে যদি 1 যোগ করেন তাহলে 1.5 ই কিন্তু হয়। নরমালি আপনি কিন্তু লিখতে পারেন যে 2.95, এমনটা যদি থাকে আপনি কিন্তু এই যে এই 2 দ্বারা আপনি কি করতে পারেন, যোগ হিসেবে বসাবেন আর 0.95 এর আলাদা বসাবেন। আপনি কিন্তু 2.95 এ বসাইতে পারেন 0.95। এইটার সাথে যদি আপনি এই দশমিকের আগের সংখ্যা 2 দ্বারা যদি গুণ দিয়ে দেন তাইলে তো না। এখানেও আমরা সেম কাজ করব। এই 0.75 রে যখন আমরা 2 দ্বারা গুণ করব, 0.75 রে 2 দ্বারা গুণ করলে অ্যানসার আসে কত, অ্যানসার আসে কিন্তু 1.5। এই 1.5 এর আমরা ভাঙাই লিখতে পারি কি 0.5 প্লাস 1। দেখেন আমরা লিখতে পারবো 0.5 প্লাস হলো 1, লিখতে পারলাম। আচ্ছা এখন দেখেন এই যে এখানে আবার কি আছে, 0.5 আছে না, এই 0.5 রে আবার আইনে আপনি 2 দ্বারা গুণ দেন, 0.5 ইনটু কত, 2। তাহলে 0.5 রে যদি আপনি গুণ দেন তাহলে এইটার অ্যানসার আসবে কিন্তু সরাসরি 1 আসবে, কি সরাসরি কিন্তু 1 আসবে। এখন এইটারে চাইলে কিন্তু আপনি 1 এর চাইলে কিন্তু আপনি 1.0 লিখতে পারেন। তাহলে এইটার আমি ভাঙাইতে পারবো কেমনে,
0 প্লাস 1 দিলেই তো 1.0 আসে নাকি? তাহলে আমরা এইখানে লিখতে পারি কি 0 প্লাস 1। এখন আপনি এই 0 রে আইনা তারপর আবার গুণ দেন 2 দ্বারা। 0 রে যতবার গুণ দিবেন এরপর কিন্তু এটা 0ই আসতে থাকবে, 0ই আসতে থাকবে। তাহলে 0 রে যদি 2 দ্বারা গুণ দেই 0, আমার হাতেও তো আর কিছু থাকতেছে না। 0 রে আপনি কি লিখতে পারেন? 0 প্লাস 0 দ্বারা লিখতে পারেন 0 প্লাস 0। এভাবে 0 দ্বারা আপনি যদি গুণ দিতে থাকেন তাহলে কিন্তু আপনার সার্কেল এই 0 0 0 0ই আসতে থাকবে। তার মানে আপনার আর গুণ করার কোনো দরকার নাই। তাহলে এখন এইখান থেকে আপনি করতে পারেন কি, এইখান থেকে এই দিকে আপনি নামাইতে নামাইতে যাবেন। যেমন এইটা আসবে এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এইটা আসবে এলএসবি বা লাস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা দশমিকের পরের সংখ্যাটারে কিভাবে বসাইতে পারি? আমরা কিন্তু দশমিকের পরের সংখ্যাটারে বসাইতে পারি, দশমিকের পরের সংখ্যাটা বসাইতে পারি কি, দশমিকের পরের সংখ্যাটা আমরা জানি যে এইখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবো, অর্থাৎ এই যে হাতে যেগুলো রাখছি এই হাতের গুলোই কিন্তু আমরা বসাবো জাস্ট। তাহলে এখানে কি আসবে 110 আসবে, তাহলে আমরা বসাইতে পারি কি 110। এইটা হলো বাইনারি সংখ্যায় রূপান্তর হয়ে গেল। এইটা হলো আমাদের মূলত অ্যান্সার। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে আপনার 11011.110 এইটার অর্থ হলো 27.5, আর 27.75 এ যদি আপনার আবার বাইনারিতে রূপান্তর করেন তাহলে 11011.110 ওই আগের সংখ্যাটাই কিন্তু পাচ্ছি। তার মানে আমাদের অ্যানসার ঠিক আছে। তো এইভাবেই আপনি চাইলে দশমিক সংখ্যা যদি থাকে কখনো তাহলে আপনি এভাবে সলিউশন করতে পারেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।